আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করছি। সকালের নাস্তা দিয়ে শুরু করে দিলাম ভিডিওটা। তো সকালের নাস্তার জন্য আমি এখানে ঝটপট খিচুড়ি রান্না করে নিয়েছি। খিচুড়িটা প্রেসার কুকারে রান্না করেছি, আর তার সাথে ছিল হচ্ছে বেগুন ভাজি আর ডিম পোচ। আমার হাজবেন্ড যেহেতু খুব সকালবেলা অফিসে চলে যায়, তো সেজন্য আমি আসলে খুব তাড়াতাড়ি করে ওর খাবারটা আগে বেড়ে ওকে দিয়ে দিলাম। তারপরে এই তো হচ্ছে সকালে নাস্তা টাস্তা কমপ্লিট করে আমার ননাসের মেয়েটাকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম সামান্য কিছু কেনাকাটা করতে যেয়ে বেশ অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। সংসারের কেনাকাটা করতে যেয়ে আসলে কোনো মেয়ের পক্ষেই সম্ভব না, শুধুমাত্র যেটা কেনার জন্য গেছে সেটা কিনে নিয়ে চলে আসবে। আমিও তার ব্যতিক্রম নই, সেই জন্য যখনই যাই অনেক কিছু কেনাকাটা করে নিয়ে চলে আসি। একটা রুটির বক্স দরকার ছিল, তারপরে প্লেট দরকার ছিল, যেহেতু আমার বাসা যেহেতু মাত্র 2টা প্লেটই ছিল আর আমরা মানুষ 3 জন, তো সেজন্য আসলে খাওয়া দাওয়ার একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। তাই ভাবলাম যে কিছু জিনিসপত্র কেনার দরকার, সেগুলো কিনে নিয়ে আসি। প্লেট, বাটি, তারপরে হচ্ছে রুটির বক্স, রুটি রাখার জন্য যেহেতু দরকার হয় অনেক সময় রুটি বানিয়ে, সেগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিই আর কি। তো তারপরে এই তো একটু গ্রোসারি শপিংও করেছি। বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে এখানে ছিল একটু ধনিয়া পাতা, পোলাওয়ের চাউল, ডাল দিয়ে গ্রোসারি শপ থেকে মোটামুটি অনেক কিছুই নিয়েছি, যেহেতু বাসায় মানে বাজার করা হচ্ছিল না। যতটুকু বাজার করা হয়েছিল ততটুকু দিয়েই আর কি আগের দিন বা 2-1 দিনের রান্না বান্না করেছি। প্রথম 2 দিন তো বাসায় এসে কোনো রান্নাই করিনি, বাইরে থেকে কিনে খেয়েছি। তো এই তো চাল, ডাল বা মশলা যেগুলো দরকার ছিল আমি কিনে নিয়ে এসেছি। আর যেহেতু আমার ননদের মেয়েটা ছিল আমার কাছে, তো ভাবলাম যে পোলাও বা ফ্রাইড রাইস এরকম আইটেমগুলো করে খাওয়াবো, তো সেজন্য একটু পোলাওয়ের চাউলও নিয়েছিলাম। আর হচ্ছে তারপর গিয়েছিলাম স্বপ্নতে আরও কিছু কেনাকাটা করার জন্য, যেগুলো আমি নর্মাল গ্রোসারি শপে পাইনি। আমার ননাসের মেয়েটা বললো যে মামি একটা চকলেট আর একটা বিস্কিট নিব। বললাম ঠিক আছে নাও, কোনো সমস্যা নাই। আর হচ্ছে ওই স্প্যাগেটিটা নিয়েছে, ওর স্প্যাগেটিটা খেতে খুব ইচ্ছা হচ্ছিল নাকি। তো আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম স্বপ্নতে নিয়ে যে তোমার যা যা ভালো লাগে, তুমি যা যা খেতে চাও তুমি এখান থেকে নাও, যেহেতু ওখানে অনেক ভ্যারাইটিস থাকে। তো সেজন্য ওর পছন্দ মতো ওর যা যা লাগবে সেগুলো নিয়েছে। তো সেখান থেকে আর কি বাটার, তারপরে স্প্যাগেটি, তারপরে হচ্ছে একটা ক্যানের মাশরুম নিয়েছি। ও বলছিল যে স্প্যাগেটিটা নাকি ওর কাছে মাশরুম দিয়ে ভালো লাগে। তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে মাশরুম আর চিকেন দিয়ে করব। আর তারপরে তো হচ্ছে কিছু সবজিও কিনে নিয়েছি একবারে। একটু রান্না বান্না করার প্ল্যান আছে, যেহেতু ওকে নিয়ে এসেছি। আগের দিন একদম সিম্পল রান্না বান্না করেছিলাম, তো সেই জন্যে এখানে একটু বাঁধাকপি, ফুলকপি, তারপরে বরবটি, গাজর, লেবু এগুলো কিনে নিয়েছি। আর সাথে একটা ক্যাপসিকামও নিয়েছিলাম, যেহেতু ফ্রাইড রাইসের চাইনিজ ভেজিটেবলের মধ্যে ক্যাপসিকামটা বেশ ভালোই লাগে। তো সব কিছু আমি হচ্ছে বাজারগুলো করে নিয়ে আসার পরে আমি সব বাজার আগে গুছিয়ে রাখি। তারপরেই তো একটা ফার্মের মুরগি কেনা হয়েছিল, সেই মুরগিটা হচ্ছে কেটে নিলাম। আমি প্রথমে কোনোভাবে বুঝতেই পারছিলাম না যে কিভাবে কোন দিক দিয়ে কাটবো। আমার আসলে ওভাবে মুরগি কাটার এক্সপিরিয়েন্সটা নেই, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পারি আমি খুব ভালো মতো। তারপরে মুরগিটা কেটে নিয়েছি দেখে শুনে, বিসমিল্লাহ বলে শুরু করে দিয়েছিলাম। তারপর আস্তে আস্তে একাই হয়ে গেল। আর আমার ননাসের মেয়েটাও একটু বলছিল যে মামি এভাবে এদিক কাটতে হয়। তো ও ছোট মানুষ যদিও, তারপরেও হয়তো আপুকে দেখেছে কাটতে, ওই জন্য ও জানে। এই তো আমার দুপুরের রান্না বান্নার জন্য প্রিপারেশন নিয়েছি। আজকে হচ্ছে একটু ফ্রাইড রাইস করব, চিকেন ফ্রাই আর চাইনিজ ভেজিটেবল। তো সেই জন্য প্রথমেই হচ্ছে আমি সবকিছু গোছগাছ করে নিয়েছি, কাটাকুটি বা যেগুলো থাকে। আমার অভ্যাস, আমি রান্না বান্না শুরু করার আগে সমস্ত ধরনের গোছগাছ করে নিই, তাহলে রান্না করতে আমার অনেক বেশি সহজ হয় আর সময়টাও অনেক বেশি কম লাগে। তারপরে ভেজিটেবলগুলো সামান্য একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে রাইসটা জড়িয়ে দিয়েছি। রাইসটা হতে যেহেতু একটু সময় লাগবে, আর হচ্ছে আমার যেহেতু চুলা একটা, আমার হাজবেন্ড যেহেতু বাসায় মাঝে মাঝে একটু রান্না বান্না করে খেত, সেই জন্য ও একটা সিঙ্গেল চুলা কিনে নিয়েছিল। তো আমি বাসা চেঞ্জ করার পর তো তারপরে হচ্ছে একটা বড় চুলা কিনবো, মানে 2টা চুলা থাকে যেগুলোতে আর কি। 2টা চুলা ছাড়া আসলে রান্না বান্না করা যায় না, সহজ মানে সময় লাগে অনেক বেশি। আর আমার এই বাসার কিচেনের চুলা রাখার জায়গাটা ছোট, সেই জন্য বড় চুলা ধরবে না।
তো তারপরে এই তো আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই তো এখানে হচ্ছে আমার ভেজিটেবল চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রাইড রাইস। এটা হচ্ছে এগ অ্যান্ড চিকেন ফ্রাইড রাইস, বলা যায় মিক্সড ফ্রাইড রাইস। সেদিন আমার হাজবেন্ড লাঞ্চে বাসায় আসতে পেরেছিল না, ওর খাবারটা অফিসে পাঠিয়ে দিয়েছিলাম। সারাদিন অনেক 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 বেশি গরম পড়ছিল, যেহেতু এটা সেপ্টেম্বরের একদম ফার্স্ট উইকের দিকে প্রচণ্ড গরম পড়েছে। তো তারপরে একদম বিকালবেলা মোটামুটি 6টা সাড়ে 6টা সন্ধ্যা হয়ে যাওয়ার মুহূর্তে আমার ননাসের মেয়েটাকে নিয়ে একটু পার্কে ঘুরতে নিয়ে গিয়েছিলাম, যেহেতু ও এসেছে ছোট মানুষ। ওকে জিজ্ঞাসা করছিলাম ও কোন কোন রাইডে উঠতে চায়, ওকে ও যে রাইডে উঠতে চায় সেই রাইডগুলোতে ওকে উঠিয়েছি। ওর সাথে উঠেছিলাম হচ্ছে কেবল কারে, বাট আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল, আমি খুবই ভয় পাচ্ছিলাম। যদিও ও একটুও ভয় পায়নি, বরং আমাকে দেখে খুব অবাক হচ্ছিল যে আমি এত ভয় পাচ্ছি। তো যাই হোক, তারপরে মোটামুটি 8টা সাড়ে 8টার সময় আমরা বাসায় চলে এসেছিলাম। একটু আর কি রেস্ট নিয়েছিলাম বাসায় এসে। তারপরে হচ্ছে রাতের জন্য এই স্প্যাগেটিটা রান্না করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম স্প্যাগেটিটা আমি হচ্ছে হোয়াইট সস পাস্তা দিয়ে করব, কিন্তু বাসায় আসার পরে ভালো লাগছিল না। তো আমার ভাগ্নিটা বলছিল যে মামি থাক, সারাদিন অনেক রান্না বান্না করেছো, অনেক কাজ করেছো, আর হোয়াইট সস দিয়ে করার দরকার নেই। হ্যাঁ, একদম নর্মাল ওয়েতে তুমি যেভাবে খুশি করো, কোনো সমস্যা নেই। স্প্যাগেটিটা আমি চিকেন, মাশরুম আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে রান্না করছিলাম, আর হচ্ছে আর হচ্ছে 2-3 রকমের সস ব্যবহার করেছি। স্প্যাগেটিটা অনেক মজা হয়েছিল। তো ওই তো আমি স্প্যাগেটিটা রান্না করে নিয়েছি, আর এর মধ্যে রান্না করতে করতে আমার হাজব্যান্ড চলে আসছে, আর আসার সময় কিছু কেনাকাটা করে নিয়ে আসছে। আমি আবার সেগুলো বের করে নিচ্ছিলাম। আমার অভ্যাস, আমি বাজার করে নিয়ে আসার পর তার সাথে সাথেই সব কিছু একদম গুছিয়ে রাখি। তো এই তো এখানে ছিল হচ্ছে চাউল। আমরা যেহেতু মাত্র 2জন মানুষ, সেই জন্য হচ্ছে বেশি করে চাউল কেনা হয় না। আমি ওকে বলি যে 2 থেকে 3 কেজি করে চাউল কিনবা, তাহলে ভালো হয়। আসলে বস্তা ধরে চাউল কিনলে আসলে সেই চাউলটা নষ্ট হয়ে যায়, অনেকদিন হলে চাউলে পোকা হয়ে যায়। তো এই তো এখানে ছিল হচ্ছে চাউল, তারপরে ডিম, ন্যাপকিন, টিস্যু, আর হচ্ছে ছিল আমাদের 2জনের জন্য আইসক্রিম। ও হচ্ছে কোন আইসক্রিম নিয়ে আসছিল আসার সময়, 4টা আমাদের 2জনের জন্য। তো এই তো তারপরে আমরা রাত্রের খাবারটা খেয়ে নিচ্ছি। আমি আর আমার ননাসের মেয়ে আর আমার হাজবেন্ড এগুলো খায় না। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।